আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আরে পানি লাগবে, চলো পানি 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 লাগবে, কারণ পানি ভাই পানি পানি লাগবে পানি। ভাই আমার খারাপ অবস্থা না এই পিছনে বাড়ি দে আগুন জ্বালাও, আগুন জ্বালাও। সরকারি চাকরির কোটা সংরক্ষণের বিরুদ্ধে তখনও অশান্ত বাংলাদেশ। ঢাকা সহ একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। আর তখনই একটি ছাত্রের গলায় আই কার্ড ঝুলিয়ে হাতের প্লাস্টিকের জলের বোতল নিয়ে এক নাগারে বলে চলেছে, ভাই পানি লাগবে কারো? অনেকেই তার ঝোলে থেকে জলের বোতল নিচ্ছেন। আর সেই ছেলেটি নিজের জীবনের পরোয়া না করে আর পাঁচজন ছাত্রের মতো দৌড়ে চলেছেন এদিক ওদিক আন্দোলনকারীদের পানীয় জল পৌঁছে দিতে। এই ছাত্রের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ, সংক্ষেপে মীর মুগ্ধ। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্বে রত এই ছাত্রটি আজ আর নেই। জানা গিয়েছে এভাবে অশান্ত বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালীনই নাকি মৃত্যু হয় তার। মীর মুগ্ধের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না নেটিজেনরা। জানা গেছে গত 18 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন মীর মুগ্ধ। বলা যেতে পারে অল স্কোয়াড ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক, গত 4 বছর ধরে সবাইকে মুগ্ধ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে। গণিতে স্নাতক হয়ে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। বিষয় ছিল MBA। ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরির লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু সেসবই আজ অতীত। বাংলাদেশের সাধারণ মানুষ ও বিশ্ববাসীর কাছে সোশ্যাল মিডিয়ার দৌলতে মীর মুগ্ধের এই ভাইরাল ভিডিও চোখে জল এনে দিচ্ছে। এক স্বতঃস্ফূর্ত তাজা যুবক, যার সামনে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, তার কিনা এই পরিণতি। শুধু ভাবুন একবার, মৃত্যুর মাত্র 15 মিনিট আগে করা এই ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তায় কার্যত ছোটাছুটি করছেন ছাত্ররা। এরই মধ্যে জলের বোতল ভর্তি প্লাস্টিক ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। মুখে একটাই স্লোগান, পানি লাগবে কারো? পানি। অনেকেই মুগ্ধর কাছ থেকে জল নিয়ে খেয়েছিলেন সেদিন। চারিদিক তখন কাঁদানে গ্যাসের সেল ফেটে ধোঁয়ায় আচ্ছন্ন। ভাইরাল ভিডিওতে মুগ্ধকে বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গিয়েছিল। এই পর্যন্ত সব ঠিক ছিল, আর তারপরে নাকি এক লহমায় সব শেষ। ঠিক কি হয়েছিল সেদিন? ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা এক বন্ধু বলেন, কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেতেন মুগ্ধ। উত্তরায় ছাত্রদের উপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। সন্ধ্যে 6টার দিকে ছাত্রদের মাঝে পানীয় জল ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলেন দুজনে। হঠাৎ রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলো সবার সঙ্গে। তাঁরাও দৌড় দেন। হঠাৎ দেখেন গুলি লাগে রাস্তায় পড়ে গিয়েছে মুগ্ধ। তার কপালে গুলি লেগেছে, ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মুগ্ধের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, জন্ম 1998 সালে উত্তরায়। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে HSC সম্পন্ন করেন। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এর কনভেনার ছিলেন তিনি। ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার
শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, পরিবারে সবার আদরের ছিল মুগ্ধ। ঘুরে বেড়াতে পছন্দ করত সে। এমবিএর পাশাপাশি দেশের বাইরের উচ্চশিক্ষার জন্য LTS করছিল, কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানত। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলছেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ। সবসময় মাকে দেখাশোনা করতো সে। ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতো। মা এখনো কাঁদছেন, বাবা চুপচাপ হয়ে গিয়েছেন। ক্যাম্পাসে মুগ্ধের জুনিয়র মুহিবুল্লাহ বলেন, যে কোনো আয়োজনের সামনের সারিতে থাকতেন মুগ্ধ ভাই। বিশ্ববিদ্যালয় বন্ধের আগে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। ঢাকায় থেকে তিনি আমাদের সাহস দিতেন। ক্যাম্পাস খুললে খুবির প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন বলে জানিয়েছেন মুগ্ধর সহপাঠীরা। মুগ্ধর এই ভিডিও দেখে সমব্যথী বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও। অভিনেতা সিয়াম আহমেদ জানিয়েছেন, রাতে ঘুমাতে পারবেন না, আমার মাথায় এখনো আসছে, কারো পানি লাগবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না, আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করে বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্ট। সরকারি চাকরি কোটা সংরক্ষণের বিরুদ্ধে তখনও অশান্ত বাংলাদেশ। ঢাকা সহ একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। আর তখনই একটি ছাত্রের গলায় আই কার্ড আর হাতে প্লাস্টিকের জলের বোতল এক নাগারে সে বলে চলেছে, ভাই পানি লাগবে কারো। আর সেই মানুষটাই আজকে আর নেই। ভাই আমার আগুন জ্বালাও, আগুন জ্বালাও। পানি লাগবে কারোর, পানি পানি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।